হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করে ইনভয়েস বা বিল কত সহজে আমরা বানাতে পারি, তার সম্পূর্ণ ভিডিওটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেদের কম্পিউটারে নিজেরা বিল বা ইনভয়েস নিজেরা বানাতে পারবেন। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন সরাসরি আমরা আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা নিজেদের কম্পিউটারে আপনারা বিল বা ইনভয়েস কী করে বানাবেন। তার এভরি স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আপনারা নিজেরা বানিয়ে ফেলুন। দেখো, বিল বা ইনভয়েস বানাতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের পেজ সেট আপ করে নিতে হবে, অর্থাৎ পেজের সাইজটা আমি কীরকম চাইছি। তাহলে আমি পেজ লেআউটে যাবো, পেজ লেআউট থেকে সাইজ যে রয়েছে সাইজে গিয়ে আমি এখানে 6/8 যেটা স্ট্যান্ডার্ড একটা সাইজ হয়, আমি সেই সাইজটাকে সিলেক্ট করে নিলাম, 6/8 লিখে নিলাম, ওখানে লিখে আমি ওকে করে দিলাম। তাই দেখো পেজের সাইজটা ফিক্সড হয়ে গেল। আপনি যেরকম আপনার পেজের সাইজ দরকার আপনি সেইভাবে এখান থেকে পেজের সাইজ সিলেক্ট করতে পারবেন। এবার দেখুন পেজের প্রথমে যেটা সিরিয়াল নম্বর থাকে, তো সেটা নম্বর লিখে নিলাম, নম্বর লিখে আমরা ডট 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 কিবোর্ড থেকে করে দিলাম। এরপর আমরা দেখুন ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে দেখুন শেপস রয়েছে, শেপসে গিয়ে একটা আমি শেপস নিয়ে নেবো, যে কোনো একটা ফিগার যেরকম আপনারা চান। তো আমি একটা শেপস একটা সাইজ একটা ফোন নিয়ে নিলাম, যার মধ্যে আমরা বিলস বা ইনভয়েসটা লিখবো, যেটা বিলের উপরে লেখা থাকে। তো ওখান থেকে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু অ্যাড টেক্সট লেখা রয়েছে, অ্যাড টেক্সটে ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওর উপর তো অ্যাড টেক্সট লিখে দিলাম, বিলস লিখে দিলাম। তো আমার সাইজটাকে আমি যেরকম দরকার সেই অনুযায়ী আমি সাজিয়ে নেবো। দেখুন আমি একটা সাইজে লেখার ফ্রন্টটাকেও বাড়িয়ে নিচ্ছি, আপনাদের যেরকম অ্যাডজাস্টমেন্ট মনে হবে সেইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ফ্রন্ট সাইজটাকে। তো দেখুন এবার লেফটের দিকে আমি ডেট লিখে নিলাম, তাহলে ফ্রন্টের প্রথম কাজটা আমরা কমপ্লিট হয়ে গেল। নাম্বার দিয়ে দিলাম, বিলস লিখে নিলাম, আর ডেটটা আমরা লিখে নিলাম। বিলসটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমি একটু উপরের দিকে। তো আপনি উপরে যে ডট ডট বক্স রয়েছে ওর উপর ক্লিক করে একটু স্ক্রল করলে আপনি উপর দিকে ওটাকে তুলে নিতে পারবেন। দেখুন তাহলে ফ্রন্টের মেন কাজটা হয়ে গেল। এবার দেখুন টেবিল থেকে গিয়ে আমরা একটা টেবিল বানিয়ে নেব, জাস্ট একটা বক্স নিয়ে নেব টেবিল থেকে গিয়ে। এবার দেখুন এর ভেতরে আমি একটা আপনি যে কোম্পানি বা যার ব্র্যান্ড বানাচ্ছেন তার এখান থেকে দেখুন আমি ওয়াটারে চলে গেলাম, ইনসার্টে গেলে ওয়াটার রয়েছে, ওয়াটারতে প্রচুর ধরনের ফরম্যাট রয়েছে, স্টাইল ডিজাইন রয়েছে ওয়ার্ডের। আপনি যে অর্ডার টান সেটা নিয়ে নেবেন, নিয়ে এবার আপনার যে বিলিংয়ের যার বিলিং করছেন কোম্পানি বা প্রোপাইটার যার যেটা নাম করছেন সেটা এখানে লিখে নেবেন। লিখে এখান থেকে ফ্রন্ট সাইড আছে, আপনি ফ্রন্ট সাইজটাকে যেইভাবে ফ্রন্ট সাইজ চান সেইভাবে ছোটো বড়ো করতে পারবেন। আমি ফ্রন্ট সাইজটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি, কেন এত বড়ো করে আমি লিখবো না, আমি একটু ফ্রন্ট সাইজটাকে একটু ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন ছোটো করে ওকে করে দেবো। দেখুন এখানে চলে এলো, এটাকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। দেখুন মিডিলের দিকটা একটু করে নিলাম, ঠিক আছে। এবার ধরুন এবার চলে এসছে, এটা আমি দিয়ে দিলাম। আমি ইনফোটেক টেকনোলজি বলে একটা বিলিং করছি, যে দেখুন ইনফোটেক টেকনোলজি লেখার পর নিচে আমি অ্যাড্রেসটা লিখে নেবো, যেখানকার অ্যাড্রেস আপনি বিলে দিতে চান। তো বিলের অ্যাড্রেস যেটা রয়েছে অ্যাড্রেসটা আমি এখানে পুরো লিখে নেবো। দেখুন আমি পুরো অ্যাড্রেসটা লিখে নিচ্ছি এখানে। দেখুন আমি এখানে পুরো অ্যাড্রেসটা লিখে নিয়েছি, প্রোপাইটার নেমও লিখে নিয়েছি, মোবাইল নাম্বার একটা দিয়ে দিয়েছি। তো এই জায়গাটা দেখুন আমি পুরো ফর্মেটটা ফিল আপ করে দিলাম প্রোপাইটার নেই। এবার ফ্রন্ট সাইজটা আপনারা একটু কম বেশি করে নেবেন, যেরকম আপনাদের অ্যাডজাস্টমেন্ট মনে হবে, আপনাদের কাছে যেরকম মনে হবে যে যতটা করলে ভালো হয় তো আপনারা সেভাবে করে নেবেন। আমি একটা দেখানোর জন্য একটা আপনাদের ফর্মেট দেখিয়ে দিলাম, একটা অ্যাডজাস্টমেন্ট করে। প্রোপাইটারটাকে একটু বড় করে দেবেন যাতে দেখতে পরিষ্কারভাবে বোঝা। এরপর ইনসার্টে গেলাম, ড্র টেবিলে গিয়ে ড্র টেবিল করলাম। ড্র টেবিল থেকে গিয়ে দেখুন যেখানে শেষ হয়েছে ইনফোটেক টেকনোলজির বক্সটা, তার ঠিক নিচে থেকে আমরা লেফট ক্লিক চেপে রেখে একটা ঘর বানিয়ে নেবো আমরা। ঠিক আছে, এখানে আমরা নেম লিখবো, নেম এবং অ্যাড্রেস দুটো লিখে দেবো আমরা। দেখুন নেম লিখবো, নেম লেখার পর কিবোর্ড থেকে আমরা ডট 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 করে দিয়ে দেবো, এবং অ্যাড্রেস লিখবো আমরা ডট 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 করে দিয়ে দেবো, যেটা বিল্ডিংয়ে আপনাদের থাকে। এখানে অ্যাড্রেসও লিখে নেবো, অ্যাড্রেসটা লিখে দেখুন আমি ডট 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 করে দিলাম। দেখুন টপ মোস্ট পার্ট অলরেডি মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেল টপ মোস্টটা। দেখুন দেখতে পুরো বিলিংয়ের মতোই লাগছে আপনাদের। এবার চলে আসি নিচের পার্টটা। দেখুন নিচের পার্ট বলতে ইনফোটেক টেকনোলজির যে ফ্রন্ট নিচে যেখানে আপনাদের ডেসক্রিপশান যেটা থাকবে, ডেসক্রিপশানটাকে বানাবো। তার জন্য ইনসার্টে চলে যাবো, ইনসার্টে টেবিলে চলে যাবো। টেবিলে গিয়ে আমাদের কতগুলো টেবিলে রো কলাম রাখবে সেটা আগে আপনাকে কাউন্ট করে নিতে হবে। তো আমি ইনসার্ট টেবিলে চলে যাচ্ছি, দেখো ইনসার্ট টেবিলে চলে যাচ্ছে। দেখুন এরপর ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা ড্র টেবিলে যাব। ড্র টেবিল থেকে আমরা 5/2 একটা টেবিল বানিয়ে নেবো আমরা, 5/2। দেখুন 5টা কলাম নিয়ে নিলাম, দুটো রো নিয়ে নিলাম। এবার আমরা লেফট মোস্ট কর্নার দিকে চলে আসবো, স্ক্রল করে নিচের দিকে একটু টেনে নেবো। ঠিক আমি যতটা দরকার আমি সেভাবে বড় করে আমি ঘরগুলোকে একটু ফরম্যাটগুলোতে সাজিয়ে নেবো। দেখুন আমি সাজিয়ে নিচ্ছি, আপনারা একবার দেখুন রো কলামগুলোকে যেরকম সাইজ দরকার আমি সেইভাবে করে দেখুন সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি।
সাইজটা একটু বানিয়ে নেবেন। সে প্রথমটা সিরিয়াল নাম্বার, তারপর ডেসক্রিপশান থাকবে আপনাদের, তারপরে আমি সব কিছু লিখে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, আপনারা নিজেরা বানিয়ে ফেলুন, দেখুন আপনারাও বানাতে পারবেন। আমি সব কিছু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইজটা যেরকম দরকার আপনি সেভাবে করে অ্যাডজাস্ট করিয়ে নেবেন। এবার প্রথম ঘরে দেখুন আমি লিখছি সিরিয়াল নাম্বার, এসএল নম্বর বলে লিখবো, সংক্ষেপে লিখবো এসএল নম্বর, সিরিয়াল নম্বর লিখে দিলাম, আমরা লিখে দিলাম। পরের ঘরটাতে দেখুন আমি ডিসক্রিপশান লিখে দেবো, দেখুন ডেসক্রিপশান লিখে দিলাম। তারপরে ঘরটাতে চলে আসবো, তারপরে দেখুন আমি কোয়ান্টিটি, দেখুন আমি কোয়ান্টিটি লিখে নিলাম পরের ঘরটাতে। বাকি দুটো ঘরে দেখুন একটাতে রেট, একটাতে অ্যামাউন্ট লিখে নিলাম। এবার ফ্রমে এগুলোকে কী করব, আমি হোমে চলে গিয়ে আমি এগুলোকে একটু ফ্রন্ট সাইজগুলোকে বাড়িয়ে নেবো এবং অ্যাডজাস্টমেন্ট করে নেবো। ঠিক আছে, তো আপনাদের যেরকম সাইজ মনে হবে আপনি সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। এবার একদম নিচের দিকে চলে আসবো, আমরা নিচের দিকে চলে এসে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিলে যাব, আমরা একবার টেবিলে গিয়ে ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিলে করে এসে দেখুন যেটা রেট আর অ্যামাউন্ট আছে সেখানে একটা ছোটো আমি একটা ঘর লিখে ক্লিক করলাম, দেখুন চলে গেল, নিচের বক্স হয়ে গেল রেটের আর অ্যামাউন্টের। এবার একদম নিচের দিকে চলে আসবো আমরা, দেখুন অলমোস্ট এই টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকে শুধু আমরা একবার রুপিসটা লিখে নেব। ঠিক আছে, এখানে আমরা রুপিসটা লিখে নিচ্ছি, দেখুন রুপিসটা লিখে দিচ্ছি, যেমন বিল এসেছে তাকে আমরা রুপিসটা লিখে নিলাম, লিখে আমরা ডট 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 করে দিলাম। এবার প্রোপাইটার যে থাকে প্রোপাইটারের সিগনেচার করার জন্য আমরা এখানে যেটা লিখতে হয় ই ডট, দেখুন নিচের দিকে লিখে নিচ্ছি E&OE ফর ইনফোটেক টেকনোলজি। ঠিক আছে, তো আমি পুরো দেখুন বিলটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বিলটা কীভাবে করলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, আপনারা নিজেরাও বানাতে পারবেন। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান।